আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলো রে তাওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কারো জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছেন? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ পাইব কই? কথা কয় না। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মসজিদে আল্লাহ মাহফিল করেন। শ্রোতার সংখ্যা আজকে বাগাল তাফসিরে যা আছে তাই হবে না, 2 জন বাড়াবো। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কালকে করেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসের রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু বেরেস আছে না যেগুলো রোজা রাখে না? বেরেস বুঝেন তো, ফুমাটার মতো হয়ে রয়েছে, কুরবানির সারের মতো হয়ে রয়েছে, এখন হ্যাঁ রোজা রাখে না। ঠিক কিনা বলেন? কি লাগি রোজা রাখস না? কৌশল্যা ভেঙে যাব। যদিও সুইলপুর বাকালে এই জাতীয় যুবক না, আমার ঢাকাতে আছে। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শোনাও, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায় রয়েছে। ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে তোর যে বান্ধবী এটা ইনটেক। আপনারা হয়তো মুরব্বীরা বোঝেন না, মানে এইটা একবারে আমানত। এটার জীবনে কেউ দেখে হয় না, ধরা তো দূরের কথা, কথা কথা দূরের কথা। আর যেটির সাথে তুই সম্পর্ক করছে এটি সব পচা গান্দা। এটা 10টার সাথে ফেরেম করছে, চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই। চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না। কথা কি ঠিক বললাম? তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরবো। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে। এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায় মিউজিক বানাবে। বোতল খাও, হিমিয়াদুত্তীর্ণ বোতল খায়া রাস্তার পিলারে ধরে কয় রে এটারে মাঝখানে নিয়ে এসে কাটারি। বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে। কিন্তু হ্যাঁ যে মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে তার এলোমেলো হয়ে গেছে। এটারে ধরে এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে কেটারে। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার। কয় না এটা তো মাঝখানে। হ্যাঁ মাঝখানে দেখে তার ঠিক আছে, কথা কয় না। যুবক তুমি নেশা করবা না, যে নেশা তার নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোভ দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক হয়। আল্লাহু আকবার বলেন। যুবককে যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ
তোমাদের বংশ কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাঠান বংশের, কেউ সৈয়দ বংশ। আল্লাহ ডাক দিয়া কয় এই বংশের কোনো দাম আমার নিকট নাই। বংশগুলো তো আমি আল্লাহ বানাইছি তোমাদের দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়াতে একজন আরেকজনকে চিনার জন্যে। না না, এই বংশ দিয়ে আমার কাছে কোনো পরিচয় নাই, ঠিক কিনা বলে? আমার কাছে শ্বেতাঙ্গ নাই, কৃষ্ণাঙ্গ নাই, সাদা নাই, কালো নাই, ভুইয়া নাই, পাঠান নাই, খান নাই, সৈয়দ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার কাছে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যার কাছে যত বেশি আমল থাকবে, আল্লাহ ডাক দিয়া কয় সেই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে। বেলাল সৈয়দ বংশের, পাঠান বংশের, কোরাইশ বংশের, ওই বেটা হাফসি গোলাম, ঠিক না? জাতে গোলাম, ঠুটি মোড়া মোড়া, আবার কালা, চুলগুলো কুকড়ানো, দাম কম না বেশি? কত বড় দামি হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ শুনলেন। আল্লাহু আকবার। রুসমে আদা রহি গায়া, রুসমে আদা রহি গায়া, আদান বেলালি ন রহি। রুসমে আদা রহি গায়া, আদান বেলালি ন রহি। फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো এখনো কত রং বেঙ্গের আজান হয়, কত রকমের আজান হয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান কি আছে? অথচ বেলাল ভালো করে শব্দ উচ্চারণ করতে পারত, কিন্তু এই আজানের মধ্যে এমন রূহ ছিল, এমন তাকওয়া ছিল, বেলালের আজান না হলে মসজিদে নববীতে আজান হয় নাই বলে গণ্য করা হতো। আল্লাহু আকবার। কি কারণে এত দাম বাড়ছে? বেলালের তাকওয়ার কারণে। বেলালকে উমাইয়া বলল, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে, আহাদ আহাদ বাদ, নাইলে কিন্তু শেষ করে ফেলাই। বেলাল উমাইয়াকে বলল, তুই কি মজা বুঝবে কম বক্ত। এই শব্দের মধ্যে যে কি মজা, কি তাকত, এটা তোর বোঝার ক্ষমতা নাই, আমি বুঝি। আমি এক বেলাল কেন, হাজার বেলালের যদি জান বের হয়ে যায়, হাজার বেলাল যদি শাহাদাত বরণ করে, তারপরেও বেলালের জুবান থেকে কোনোদিনই নাম কর্তন করা যাবে না, কোনোদিন এই নাম বেলালের জুবান থেকে সরানো যাবে না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक बेमाना में है, दोनों आलम की हकीकत एक बेमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं, जल जल के मर जाने में है। सुभान अल्लाह। এটার মধ্যে যে কি মজা, তুই নাদান বুঝবে কেমন করে। এক মাঘে শীত যায় না, আজকে আমার সিনার উপরে উড়ে নাচতেছ, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর সিনার উপর আমি উঠব। আল্লাহু আকবার বলে। তাই হয়েছে বদরের যুদ্ধে যখন বেলাল গেল, আরে উমাইয়া যখন গেল, বেলালের দৃষ্টি পড়ছে, ওরে দেখা যায় ইয়া লাল আনসার লা নাজাউতু ইন নাজা উমাইয়া,
আজকে যদি উমাইয়া এখান থেকে মুক্তি পেয়ে চলে যা, তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, আমি মুক্তি পাবো না। তোমরা কে কোথায় আসো? আসো। উমাইয়ার উপরে বসছে। এখন উমাইয়ারা কয়, কায়া পাল্টাইছে কে? সুবহানাল্লাহ বলেন। কায়া পাল্টাইছেন কে? আল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই বেলালের মর্যাদা কম ছিল না বেশি ছিল? বেলাল কি মক্কার সেরা ধনী ছিল? আবিসিনিয়ার সেরা ধনী ছিল, সেরা নেতা ছিল, দেখতে শুনতে প্রিন্স ছিল, যুবরাজ ছিল, টল ফিগার ছিল। এত মর্যাদা বাড়ল কেন? বেলালের তাকওয়ার কারণে। ঠিক কিনা বলেন? মাম বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাবু। তোমার আমল যদি না থাকে, বংশ দেখায় লাভ নাই। কথা কয় না? আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক, ইয়া ফাতেমা আনকিদি নাফসিকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, তোমার কিন্তু লকবের শেষ নাই। তুমি একদিক দিয়ে নবীর কলেজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের লিডার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুইটা জান্নাতি যুবকদের দুইজন যে লিডার হবে, এটিও তোমার দুইটা কলেজার টুকরা। ইসলামের চতুর্থ খলিফা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহার তুমি স্ত্রী। সুবহানাল্লাহ। কত লকব তোমার, কিন্তু যদি কোনো কারণে ধরা পড়া যাও, আমি নবীও তোমারে বাঁচাইতে পারবো না। আল্লাহু আকবার। আর ভণ্ড সন্ড, ল্যাংটা শাহ, খেতা শাহ, বদনা শাহ, বুঝলেন না কত শাহ। আমি কোন জায়গায় যেন গেলাম, সিলেটে এক জায়গায় যাই দেখি খেতা শাহর মাজার। আমি বাইরে কত মাজারের নাম শুনলাই, খেতা শাহর মাজার। হুজুর, ওই পীর বাবা যে খেতা শীতের দিন গায়ে দিয়ে ঘুমাইতো, উনি মারা যাওয়ার পরে এটার আরেকটা মাজার বানাইছে। এই মাজারের নাম কি দিবে? সকালে খেতা শাহর মাজার। চিন্তা করে, এই খেতা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, এগুলো কি বাঁচাইতে পারবো? কথা বলে। আরে এটা তো লবণ দিয়েছে, লবণ ছাড়া সাদা পানি দিতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বলুন তো দেখি, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, বংশ কি উঁচা ছিল না? বংশ অনেক বড় ছিল না? পারছে বাবা নবী হয়ে বাঁচাইতে? চুকনা রাত বিয়ত বেহুনর বোধ, চুকনা রাত বিয়ত বেহুনর বোধ, পয়ম্বর জাদিগি কদরাশ নয়ফজুদ। সে নষ্ট ছিল, পয়গম্বরের সন্তান হয়েও লাভ হইছে। তাইলে কিসের মূল্য আল্লাহর কাছে? তাকওয়ার। বলেন কিসের? তাকওয়ার। আর এই তাকওয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট করে। ঠিক কিনা বলেন? মনে আছে তো কথা? আগে পরে মনে না থাকলে, মুক্তাদা খবর না থাকলে জুমলা মিলাইতে পারবেন না। এটা আবার কোন কথা কইলে? এটা বলে আমায় কেরাম বুঝেন। দুইটা ঠিক থাকতে হবে। তাহলে মাহে রমাদান আমাদের সামনে। রমজান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া যাবে সেটা কি? আপনারা মনে আমার লাগাই দিয়ে ঘুমাইছেন, একটু কথা কন না কা? বলেন কি? জোরে বলেন কি? তাকওয়া। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদার, এই ইমানদার, যা কিছু দেখো হইল দুনিয়ার চাকচিক্য, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, দোকানপাট, এগুলো সব দুনিয়ার চাকচিক্য। একটারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আছে? বাকালের কেউ মারা গেলে তো কমপক্ষে 1 লাখ টাকা তার কবরে দেওয়া হয়। সুবিধা মতো সময় মনকার নাকিরের পকেটে যেন কিছু ঢোকাইতে পারে। কথা কয় না? আরে এটি লবণ দিছে, লবণ ছাড়া সাদা পানি, লবণ আছে, সাদা পানি নিয়ে আসে। আল্লাহ আল্লাহ। যাবে 1 টাকা, বিদেশ থেকে অনেক কম্বল আনছেন, শীতের দিনে দাফন করলে তো অবশ্যই একটা কম্বল নিচে দিয়ে দিবে। কয় কি?
পাতলা কম্বল তো দেওয়ার অনুমতি আছে, হ্যাঁ? দেওয়ার অনুমতি নেই। মাত্র 3টা সাদা কাপড়ের টুকরাই পেঁচায়া খালি মাটিতে শোয়াই দেন। কি বলেন? না কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে? অথচ বাড়িতে আপনার 16টা 17টা সেট আছে, জামা, পাঞ্জাবি, পায়জামা, রুমাল। এই দুনিয়ার মানুষ যেন কেন এত নিষ্ঠুর হয়েছে? কোনো কাপড় চোপড়ের সেট তো আছে, আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে যে সময় মতো আপনি বইরেন, হ্যাঁ? আরে কাপড় দিব দিরুর কথা, কোমরের মধ্যে একটা কালো সুতা থাকে, এটারে কাটটা রেখা দেয়, কিচ্ছু যাইতে দেয় না। আর প্রতিদিন ডাকতে থাকে ফেরেশতা, এই অট্টালিকার মালিক, এই টাওয়ারের মালিক, যত উপরে লিফট দিয়ে যাও পরে কিন্তু নামাইব নিচুই, যত দামি সেগুন কাঠের খাটের মধ্যে শুয়ে থাকো পরে কিন্তু ধোয়াইব স্টিলের খাটি। কথা কয় না নাকি? কাঠের খাটে, স্টিলের খাটেই ধোয়াইব। আলায়া সাকিনাল কসরিল মুআল্লাগা, হেই অট্টালিকার মালিক ডাকতেছে, আলায়া সাকিনাল কসরিল মুআল্লাগা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এই অট্টালিকার মালিক টাইনা নামাইব নিচে, মরার পরে তোমার বাসাতে তোমারে যে রুমে তুমি শুইতা ওই রুমে 2-3 ঘন্টার বেশিও রাখবে না। সবাই পরামর্শ করে গ্যারেজে নামাবে, নামায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোয়াবে, তুমি চিৎকার করে বলবে আমি ব্যথা পাই, আমি কোনোদিন স্টিলের খাটে শুই নাই, আমি সেগুন খাটে তুষক বিষয়ে শুই, তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াইলা? অন্য কোনো খাটে শোয়াই, কেউ যে তার কথা শুনে না। গরম পানি যখন শরীরের মধ্যে ঢালা হয়, চিৎকার করে বলে আমি গরম লাগতেছে, কষ্ট হইতেছে, চামড়া পড়ে যাচ্ছে, তোমরা আমার গায়ে গরম পানি দিও না। না, কেউ শুনে না। শুনে যে মানুষগুলো খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রওনা দেয়, মাইত মৃত্যু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই ছোট, আপনজন হইয়া আমার ব্লাডের হইয়া কলিজার টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিতেছে, আমার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ, জীবন যৌবনী ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রুদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সাগুলো জমাইলাম, আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম, আর কোনোদিন আমাকে ঘরে ঢুকাইব, আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিতেছে? আমি না এই সমাজের সর্দার ছিলাম, আমি না এই সমাজের লিডার ছিলাম, আজকে সবাই মিলে আমার খাটিয়াতে করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিল, যেখানে রাতের বেলা শিয়াল ডাকে, যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে, গুনাহগার হলে সাপ বিচ্ছু কামড়াবে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, কেউ যে আমার ডাক শুনবে না, কেউ যে তার চিৎকারের কথা শুনে না। সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে রওনা দেয়, ঠিক কিনা বলেন? কবরের ঠিকানার দিকে রওনা দেয় আর বলে ওখানে তোমাকে যাইতে হবে, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে
রওয়ানা হে কোই পিছে রওয়ানা, ওইটাই ঠিকানা। আর হারাম ওই জিন্দিগিটা সাজাইতে হলে ওই জিন্দিগির মূল্যায়ন শিল্প পুঁতি দিয়া হয় না, টাকা দিয়ে হয় না, প্রভাব দিয়ে হয় না, নেতৃত্ব দিয়ে হয় না। রিক্সাওয়ালাও যদি মুত্তাকি হয়ে যায়, রুটা নেওয়ার জন্যে দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাদের স্লোগান থাকবে আহলান সাহলান মারহাবা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সালাম সালাম সালাম। একজনের কোলের থেকে আরেকজনের কোলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা আছে। আরো আসতে সুবহানাল্লাহ। কোলে নিবে, একজনের কোলের থেকে আরেকজনের কোলে নিবে, চুমু খাবে রুটাকে। নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। এই শান্তিদায়ক, এ নেককার আত্মা, আসো আসো, ওয়েলকাম, স্বাগতম। তোমার জন্য আমরা লালায়িত। সুবহানাল্লাহ। তোমার রব তোমার জন্য লালায়িত। আল্লাহু আকবার বলেন। তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায়, যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত নিয়ে আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে সাতুক পাখির মতো মৌমাছির মতো বসাচ্ছে, আর কাহারো প্রেম নিয়ে না যায়, কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেখো, আয় আয়, তোমার জন্য জান্নাতের সব গেটগুলো খোলা। আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের দিব। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দেয়। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत हाय तू, हुरू गिल्मा जितनी नियामत हाय तो सबसे बढ़कर नियामते दीदारे तो, सबसे बढ़कर नियामते दीदारे तो। তোমার রুয়ত মা শুকরে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ তোমারই তো সিজদা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রইছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাইছি, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাইছি, ঠিক কি না বলেন? সেই মালিককে পাওয়া যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকায় ছিল,
ওই যে সামান্য কিছু সময়, সুবহানাল্লাহ, এত সুন্দর হবে। কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি হবে। আর দুনিয়ার পিছনে যারা ধরছে, আর দুনিয়া জিফা ও তালিবু হাকিলা, দুনিয়াটা একটা মুর্দার সমতুল্য। আর যারা এর পিছনে লাগে হলো কুকুরের মতো, কুকুর কয় না, কুকুরের মতো, ঠিক কিনা? এটা কেন জানেন? গুরু মারা গেলে আগে আমরা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফালাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে যায়। সবাই যেমন নিয়ে যায় দইরা, হ্যাঁ আমিও ওনারে একটু নিয়ে যাই। আসল উদ্দেশ্য ছিল খাওয়া। কিয়া ওখানে সুন্দর করে আদবের সাথে বসে থাকে। সামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুরে। দেখ কুকুরে যাই স্টার্ট করে পেট বইরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া পরে না মানে সিতুয়ে শুয়ে তাই দেখছেন না? হ্যাঁ এনে কিন্তু তোর পেট ভরছে, তুই যে গিয়ে আরেকজনে কেমন কর না, এনে একবারে পজিশন নেওয়া শুয়ে থাকে। যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে। বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও মাও করে হের দল বল নিয়ে কি করে? প্রতিহত করে। হেরে দৌড়ায় আবার বসা, তুই খা, আমার এখনো সময় হয়েছে না, একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারিনি, খাইতে আবার যায় খায়, ঠিক না? সন্ধ্যা পর্যন্তই মরা গরুর পিছনে কুকুর বৈশা থাকে। রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই দুই টুকরা খাই। কথা কন, শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে কি দুই টুকরা যায় পায়, খুচরা মাছরা যায় পায়, কিছু খায়, ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শকুনের ঝাঁক আসত, এবং কয় না, বাগাইলে দেখা যায় শকুন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই। আর যেই জাতির যেই দেশে নেই বিচার থাকে না, সেখানে শকুন আসে না। কথা কয় না? বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম? আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসির মাহফিলে তাফসির করবেন, দলের কথা কোন কি লেগে? দলের কথা না, বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান। এটি আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে, হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি ঘিরে সুবাইছে। সুযোগ দিছে না? দিছে না? ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে, আর কি করছে? নিজেরে বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে, ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরেও যদি কোনো বদনসিব না শুধরায় তাহলে কপাল পড়ছে। জালেম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম, আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না। করলে কিন্তু একদিন, দুই দিন, তিন দিন এমন ধরা ধরব, ৪৫ মিনিট সুযোগ পাইবি না। কথা কয় না? কত মিনিট সুযোগ পাবি না? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবি না, ঠিক না? আলেমুল আমাদের বিরুদ্ধে তুই আদালতে বৈশা কইছিলে, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকরে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি, যে এদের এদের মালামাল তদন্ত করে, সম্পত্তি তদন্ত করে এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। আমরা যারা বয়ান করি, কোন তো আমরা মাহফিলে এলে কোনো মতে গাড়ি ভাড়া দেয়, ঠিক না? এনে এই শকুনের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকামের, ঠিক না? এই শকুনের বদনজর পড়ছে, হ্যাঁ তখন বিচারক হয়ে কয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। দুদকরে কইছে। আল্লাহ আলেমুল আমাদের ডাক দেয়া কয়, তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না, ট্যাক্স যখন আমি লাগাবো, এর নিচের অংশে ট্যাক্স লাগাবো, কি ঠিক না? তাই তো হলো, যখন আকাশ মেঘলা হয়ে গেছে, নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল, তো
তখন নৌকার মাঝিরা কয় স্যার আপনার ব্যাগটা দিয়ে উষা উষা লাগে, কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় চোপড় না স্যার একটু খুললে দেখি। সেন টান দেওয়ার পরে দেখি বাপরি বাপ, লাখ লাখ টাকার বান্ডি। কথা কয় না, অলিপুরি সাবুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা, ঠিক না? ওইটাই ঠিক। হের যে টাকা আনালে বানালে জমাইছে, লাইনে বেলাইনে জমাইছে, এটার আড়াল করার জন্য মৌলবিদের মধ্যে ট্যাক্স লাগাইতে কয়, ঠিক না? এরাই টাকা পায়া আর কি লোভ সামলে ফেলে, সব টাকা টোকা রাইখা আপনার প্রিয় মাতৃভূমিতে যান। আবার ফেরত দিয়ে গেছে। সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না, হারাই গেছিল পরে তো, সুতরাং হারানো মানিক পাওয়া গেছে এই খবর পায়া বর্ডারের মধ্যে আয়সা হে মানুষ যেন চিনতে না পারে দাড়িও রাখছে, আবার কলা পাতাতে শুইছে। কিন্তু হাজার বেশ ধরলেও তো চেহারা তো পাল্লানো যায় না। যেমন দরবেশে সারা জিন্দিগি দাড়ি রাখছে, পরে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। কারণ হে যে একটা দল আছেন আমাদের দেশে আহলে হাদিস, এদের নেতা ছিল, এই জন্য আমরা কই যে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। এরা তো কিছুই লোক সহি হাদিস দেখান, সহি হাদিস দেখান, কই যে তোমাদের নেতা যে দাড়ি কাটছে এটাও সহি হাদিস মোতাবেকই কাটছে। তাহলে একটা দাড়ি কাটতেও মুক্তি পায় না, আর একটা দাড়ি রাখতেও মুক্তি পায় না। বুঝছেন তো বিষয়টা? কেন? দুইটার মধ্যে এখলাস ছিল না। আর বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক সব ঠিক, নিয়তে ভেজাল সব ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই যায় পাইকারি ভাবে এমন ধরা ধরছে। পরে উসমানী মেডিকেল কলেজের প্রধান সাংবাদিকরে বিফ করে বলতেছে সাংবাদিককে, ভাই ওনার যে পরিমাণ ইনজুরি হয়েছে নিচের অংশে, যে পরিমাণ ট্যাক্স লাগছে, এটা সারতে অনেক সময় লাগবে। তাইলে ট্যাক্সকে আলেমাল আমাদের উপরে লাগছে না এর নিচের অংশে লাগছে? কথা কয় না, বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর তাহলে আলেমুল আমাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশ্মনী রাখে। ঠিক কিনা বলেন? ভাটপাড়ার এক ভণ্ড পীর আছে, আপনারা অনেকে ইতিহাস জানেন না, আব্দুল হাই আছে না? আব্দুল হাই মৌলানা, হাই মৌলানা। এই ভণ্ড হয়েছে কেন জানেন? হজরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, হ্যাঁ আসে নাই, ওনার হুকুমের তোয়াক্কা করে নাই, ডাকছে হে পলায় গেছে গা। তখন উনি খাতাটা কয়ে হাজিরা খাতাটা লো, হাজিরা খা। আমি বড় জোর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি নাই। তখন হজরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই হাজিরা খাতার মধ্যে ওর নামটা কই দেখাও। তখন উনি লাল কালি, লাল কলম দেওয়ার নামটারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো, এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সঙ্গে, নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় পড়া, মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অথচ গিয়ে দেখে নি হুজুররা শাকসবজি দিয়া যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার, লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান হয়। কথা কয় না, বুঝেন তো? কিলাকিলির অনুষ্ঠান। একটা আটটারে সন্দেহ করে যে তোমার এত দেরি হলো গা, অফিস ছুটি হয়েছে ৩টায়, ওই যে রাস্তায় যানজট ছিল। তো এটার যানজট তো বুঝি কিসের যানজট, গাড়ি ঘোড়ার যানজট না, অন্য যানজট আটকাইছে। বুঝেন তো কোন দিকে ইঙ্গিত করছে? আরেকটার দেরি হইলে তোমার কেন দেরি হইলো? ওই যে অফিস থেকে বেরোইতে দেরি হয়েছে। বুঝছি অফিসে দেরি হয় না, ক্লাবে দেরি হয়েছে। বুঝেন তো? বেতন পাই দুইজন, ওই লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা করে। কি হইল ওই বেতনে? ঘরের মধ্যে কমপক্ষে ১ ঘন্টা কিলাকিলির অনুষ্ঠান চলে। শান্তি আছে? কথা কয় না। আর মাদ্রাসায় যে হুজুররা পড়ায় ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে
আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আল্লাহ এত বরকত দে, কোনো শেকায়ত নাই, বউয়েরও কোনো শেকায়ত নাই, সন্তানদের কোনো শেকায়ত নাই, কোনো অভিযোগ নাই, ঠিক কিনা বলেন? বরকত দেখে আল্লাহ বরকত দে, তাদের মনটা এমন বানাই দিছে। আর ওইটি এদের ম্যাডাম যেগুলো আছে এগুলো গাড়ি হাঁকায় যায় বেনারসি পট্টিতে। বেনারসি পট্টির মধ্যে আমার মিরপুরে তো বেনারসি পট্টি, এই বেনারসি পট্টিতে যায়। আর এরাও যখন দেখে যে ম্যাডাম আইছে, গাড়ির থেকে নামছে, একবারে ইস্তেকবাল করে নিয়ে আসে, আপা আসেন, যা লাগবে 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস যা আছে সব আছে এখানে। পাকিস্তানি বলেন আর হিন্দি বলেন সব আছে। এই কথাকে 5,000 টাকার দামি 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে। কথা কয় না? আছে শান্তি আছে? নাই, শান্তি নাই। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করার সবচেয়ে শর্ট কোর্স হলো রমজান। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়া তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা। কথা বলেন ঠিক কিনা? এখন শকুন আসে না, তাইলে 3 প্রকারের প্রাণী, কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সৎ বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায় তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন না যে আমাদের গোষ্ঠীর পোলায় আমাদের বদনাম করে গেছে। অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক যে আসলে তাই হয়। মাতবর সাহেবের কাছে গিয়ে বলল, সর্দার সাহেব দেখলেন হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতের ছুরি ফিরা বসে আসিলি? আমি বোধ ভুল কইলাম? এই লাগান্না সর্দার যেগুলো আছে সবাই না, লাগান্না সর্দারগুলো কয় তোর হাতে কি ছুরি ভরা আসিল, তুই 2টা লাগাইলে না কিনলে? আর 2টা লাগাইলে তো দরবারটা চাঙ্গা হইব। কথা কন ঠিক কিনা? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ডুবব। ঠিক বললাম না বে ঠিক বললাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে আসে ঘুষদাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব। হ্যাঁ, কই যাইব? দুইজনেই জাহান্নামে যাবে। ঘুষ গ্রহীতা আর ঘুষদাতা দুইজনকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠকানো হয়, তার উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? আর হারাম এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই, সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকত? হাজার হাজার আলেম কি আয়না ঘরে ঢুকানো? কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর? এরা কি ডাকাত? এরা কি দুর্নীতিবাজ? মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়। ঠিক না? আরে বাপরে বাপ, বন্দুক ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে। কথা কয় না? না, এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল, যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। নিজেরাই কইছে। কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যা। ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম হ্যাঁ? আমি বলছি মেরা বেটা কা নাম হ্যাঁ সজীব অজিত জয়। তখন এরা মন্তব্য করছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা হ্যায়। কথা কয় না? এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি? কথা কয় না?
আরেকটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায়, বলতেছে আমার পিউন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কম হই না। রাগ করতেছেন তো আবার? বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার পর, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, আমি পাইছি চুরের খনি। কইছিল না? কয় এমন চুরের চুর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে গা। এটি হলো সত্য কথা, কখনো কখনো মুখ দিয়ে। সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাইছে, আর দোষ চাপাইছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালা মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বোধ আপনাদের কষ্ট বেশি দেয়া লইতেছি। 11টাই দোয়া করবো ইনশাল্লাহ, আমার কথা রীতি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় নাই, গেট খুইলা গেছে, খুইলাই দেখে স্বামী দাঁড়াই দিছে। স্বামী কি কইব, আরে তো আস্তে একটা ব্যবসা কথা কয়। এখন আগে বাইরা কয়, যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার। ছেলে করছে না, তুই করছস, কথা কয় না। এই জুলাইখাই তো করছে, ইউসুফের নামে দোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে যে না, হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আলা। যাহাবনা, আমি এত নিমুখ খারাপ নয়, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে, স্বামী যদি বিচার পায়া তারে জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলায়, তাহলে তো আমার আমও যাইব, সালাহও যাইব। দেখছেন নি কত চালাক। এই জন্য কোরআনে কারিমে মা জাতি, যারা মহিলা জাতি, তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। এদের ষড়যন্ত্র মারাত্মক। আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের, আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস। আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পীর সাহেবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায় ফেলা। বাকালের নারীরা বা আশপাশের নারীরা এরকম না, এটা আমি ঢাকার নারীদের কথা বলি। নাহলে এরা খুব যে আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাপাইন থেকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবি যেন অন্তত পক্ষে বৈশ্বরীরই পারে না আসতে পারে। কথা কয় না, আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজেই রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এটা জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন নি কি ষড়যন্ত্র? সারাটা জীবন ষড়যন্ত্র করছে, একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি, ইউসুফ সত্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য গোপন, হकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से। हकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। কাগজ দিয়ে ফুল বানাইলে জীবনে গ্রান পাইবে, এটা তো বানাওট, এটা তো 2 নাম্বার। আসল ফুলের থেকে গ্রান পাইবে। হাকিকত কোনোদিন লুকাই থাকে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার চাকচিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। সুবহানাল্লাহ। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবিনু লিত-তাকলিল, এই তানবিনটা এখানে তাকলিল বোঝাচ্ছে দুনিয়ার সামান, এটি কোনো সামান হলো
দুনিয়ার সুন্দরী নারী এটি কোনো নারী হইল জান্নাতি রমণীদের সামনে, ঠিক না? আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুবক, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না? ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাতে। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে, ঠিক কিনা বলেন? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র, তুই কেন এই সমস্ত গান্দা যার সাথে তুই বন্ধুত্ব করছস তোর গার্লফ্রেন্ডের খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে, কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। আর এটা আসতে সুবহানাল্লাহ কও। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কো, কারণ ওয়াজ তো তোমাদের, জোরে কও সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মরা মরা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শোনাও, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়াই রয়েছে, ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পাইলে আরেকজনের সাথে ফিল্ডিং মারবো না, তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার নয়, আমি তোমার সাথে চিরজীবন থাকবো, আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো বড় হবো না। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে, তোর যে বান্ধবী এটা ইনটেক, আপনারা হয়তো মুরব্বীরা বোঝেন না, মানে এইটা একবারে আমানত, এটার জীবনে কেউ দেখে হয় না, ধরা তো দূরের কথা, কথা কথা দূরের কথা। আর যেটির সাথে তুই সম্পর্ক করছিস এটি সব পচা গান্দা, এটা 10টার সাথে ফেরেম করছে, চরিত্রহীন, কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই, চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না, কথা কি ঠিক বললাম? তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরবো। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে, এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায় মিউজিক বানাবে। বোতল খাও, হিমিয়াদুত্তীর্ণ বোতল খায়া রাস্তার পিলারে ধরে কয়, এরে এটারে মাঝখানে নিয়ে এসে কেডারি, বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে, কিন্তু হ্যাঁ যে মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে তার এলোমেলো হয়ে গেছে, এটারে ধরে এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে কেডারি। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার, কয় না এটা তো মাঝখানে, হ্যাঁ মাঝখানে দেখে তার, ঠিক আছে, কথা কয় না। যুবক, তুমি নেশা করবা না, যে নেশা তার নষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোভ দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক হয়। আল্লাহু আকবার বলেন। যুবককে যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলো রে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কারো জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ,
একজন আদনা জান্নাতি যিনি হবেন তার জান্নাতরা কত বড় হবে। কি তফসির শুনলেন বুঝলে গেছেন? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে, তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে। আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম, এত জায়গা আল্লাহ পাইব কই? কথা কয় না। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। ময়দানে মাসজিদে আল্লাহ মাহফিল করেন। শ্রোতার সংখ্যা আজকে বাগাল তাফসিরে যা আছে তাই হবে না, 2জন বাড়াবো। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কালকে করেন প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবেন, সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী, বাঁশির মতো কণ্ঠ। মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে, দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বইরা শোনো। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। তাইলে যুবকদেরকে বলতে হবে, এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া, মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া। কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদী কারবার, যদিও এলাকাতে সুদী কারবার কেউ করে না, এই কয়েকটি, তাইলে সুদী কারবার কারো চালু থাকলে এটি কি করতে হবে? বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জামা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাইলে রমজান মাসের রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু বেরেস আছে না যেগুলো রোজা রাখে না? বেরেস বুঝেন তো, ফুমাটার মতো হয়ে রয়েছে, কুরবানির সারের মতো হয়ে রয়েছে, এখন হ্যাঁ রোজা রাখে না, ঠিক কিনা বলেন? কি লাগি রোজা রাখস না? কৌশল্য ভেঙে যাব। যদিও সুইলপুর বাকালে এই জাতীয় যুবক না, আমার ঢাকাতে আস এই সারগুলো করে কি জানেন? হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া কালা কাপড় দিয়া পর্দা দেওয়া রায়। এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো না, কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয় লাল কাপড় না, আল্লাহ দেখে না। এরকমের অসাধু হোটেল ব্যবসায়ী আছে না নাই? আর হে কি করে, হে ভিতরে যায় পেট বিরা খায়া 4-5টা টিস্যু নিয়া ঠুটটারে এমনভাবে মোছা দেয়, আপনি তো মাত্র একদিনের রোজা রাখছেন, হ্যাঁ 2 বছরের রোজা রাখছেন। বাটফার কোথাকার, কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার, ঠিক কিনা বলেন? সারাটা বছর গলা পর্যন্ত খাইছো, আল্লাহ বলছে তুই আমার জন্য একটু সিয়াম সাধনা কর, আর তুই রমজান মাসে তুই রোজা রাখিস না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, এই জাতীয় কিছু লোকের দরকার, কারণ কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবো না। এরা যদি কামড়ায় শুধু হাড্ডি পা, কারণ শরীরের মধ্যে যদি গোশত গাস্ত না থাকে এগুলো কামড়ায় মজা পাইব। সুতরাং সাপ বিচ্ছু কামড়ায় কিছু গোশত পাইলে মজা পাইব। তো রোজা না রেখা তোর গোশতটা বাড়াইলে তুই সাপ বিচ্ছু কামড়াইব আর মজা পাইব যে একটা মাল পাইছি, এটা কামড়াইলে মজা লাগে। আর সহ্য ব্যাপার, ইচ্ছাকৃতভাবে একটা রোজা যদি কেউ কাজা করে, গোটা জীবন তার কাজা যদি আদায় করে, গোটা জীবন আদায় করলো তার কাজা হবে না। লাম ইয়াকযিহি সাওমুদ দাহর। সেই রোজা তুমি ছেড়ে দাও, কিয়ামতের কঠিন ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই তারাবির নামাজ, তাহাজ্জুদ, তারাবির মধ্যে কোরআনের তিলাওয়াত শুনছো, এই কোরআন তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইনশাআল্লাহ রাখবো তো, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে আমরা ওয়াদা করতেছি, মরবো তো রোজা ছাড়বো না, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ, তারাবির নামাজ, হাফেজে কোরআনের পিছনে গিয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তিলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের এই তাওবাকে, আমাদের এই অঙ্গীকারকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম এবং আগামীতে যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।